হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর আমি আবার ভিডিও এডিটিং করতে বসেছিলাম। তো আমরা ঘুরতে গেছিলাম হরিদ্বার, ঋষিকেশকে, তারপর বৃন্দাবন, কিন্তু ভিডিও এডিটিং করতে পারিনি বলে ভিডিও ছাড়তে পারিনি। তো অনেক দিন পর আমি একটা হরিদ্বারের ভিডিও একটু এডিটিং করেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সন্ধেবেলা তো হরিদ্বারের ঘাটে, গঙ্গা ঘাটে সন্ধ্যা আরতি হয়, সবাই প্রদীপ ধরায়। তো আমার বর আর আমার মেয়ে বললো তাহলে আমরাও একটু প্রদীপ জলে ভাসাই। তো দেখতে এত সুন্দর লাগে, প্রদীপগুলো জলে ভেসে ভেসে যায়। তো আমার মেয়ে বললো যে আমিও বাবার সাথে ভাসাবো। আমি বললাম ঠিক আছে, তোরা কর, আমি একটু ভিডিও করে নিই। তো ওইদিকে মেয়ে আর বর গেছে ভাসাতে, আর আমি একটু ফোনে তাই এই সুযোগে ভিডিও করে নিচ্ছি। আর ওই পাড়টা, গঙ্গার ওই পাড়টা যে প্রচুর লোক বসে রয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য। যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে ঘুরতে ঘুরতে, তাই আমরা আর ও পারে যেতে পারিনি। এই পাশেই যেখানটায় আরতি হবে এই পাশেই রয়েছি। কিন্তু এত জলের স্রোত যে প্রদীপ দেওয়ার সাথে সাথে চলে গেছে, মানে একটু যে দেখবো, তো সেই সুযোগে। তো বন্ধুরা দেখুন জলের স্রোত কি, যে প্রদীপগুলো ভেসে ভেসে যাচ্ছে, একটা প্রদীপও কিন্তু লিভে যাচ্ছে না। হাওয়া আছে, তারপরে জলের স্রোত আছে, কিন্তু সবাই যে প্রদীপ ধরাচ্ছে, একটা প্রদীপও আমি দেখলাম না যে লিভে গেছে। তো নিশ্চয়ই ঠাকুরের কোনো আশীর্বাদে এই প্রদীপগুলো জ্বলতেই থাকে। তো আর এখন সবাই বসে রয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো আমরাও বসে রয়েছি নদীর ওই পাড়টা থেকে। সন্ধ্যা আরতি এই পারে হবে, ওই পারে লোকজন বসে রয়েছে আরতি দেখার জন্য। 6টা অবধি গেট খোলা থাকে, তারপর বন্ধ করে দেয়। যেহেতু আমাদের ঘুরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা এ পাড়টায় দাঁড়িয়ে রয়েছি। আর ওই পাড়টা প্রচুর লোক কিচকিচ করছে, এত লোক দাঁড়িয়ে রয়েছে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে।
তো বন্ধুরা, আগামীকাল সন্ধ্যাবেলায় তো আমি সন্ধ্যা আরতি করে তারপরে হোটেলে চলে গেছি। আর গঙ্গার ঘোরা হয়নি, অন্ধকার হয়ে গেছিলো, সবাই আরতি দেখার জন্যই বসেছিল, আমরাও আরতি দেখার জন্যই বসেছিলাম। তো আরতি দেখা হয়ে গেছে, তারপর হোটেলে চলে গেছি। এত ঠান্ডা, এত ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা। ডিসেম্বর মাসে কেউ যদি হরিদ্বারে আসেন তো ডিসেম্বর মাসে আসবেন না, সহ্য করতে পারবেন না, এত ঠান্ডা। তাই আজকে সকাল সকাল চলে এসেছি ঘুম থেকে উঠে, এখন 7টা বাজে। তো তার জন্য এখন একটু ফাঁকা, এরপরে একটু বেলা হলে রোদ উঠলে গঙ্গার পাড়ে সবাই স্নান করার জন্য প্রচুর ভিড় হয়ে যাবে। তাই আমি বললাম সকালবেলা আগে একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। তো আমি ওর জন্য ঘুম থেকে উঠে আগে গঙ্গায় চলে এসেছি আর একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। তো দেখুন কত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর লাগছে দেখতে। জলের স্রোত, আর এপারেও জল আছে, ওই পাশেও জল আছে, মধ্যিখান দিয়ে একটা ব্রিজের মতন করা রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর। হরিদ্বার একবার হলেও আসবেন, হরিদ্বার, ঋষিকেশ, এত জায়গা ঘুরেছি, আমার সব থেকে হরিদ্বার আর ঋষিকেশটা। তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। বাই বাই। যাই বলো তাই বলো, ঠান্ডা লাগছিল অনেকক্ষণ ধরে, এখন আর লাগছে না।